এখানে এক গাদা ফর্ম 6 জমা হয়েছে, ঠিক আছে? আর কত ফিগার আছে কি নিয়ে আছে, আমি কালকে একদম পরিষ্কার বলেছি কি এটা একটা গভর্নমেন্ট অফিস আছে, গভর্নমেন্ট অফিসে একটা রিসিপ্ট সেকশন আছে, কোনো গভর্নমেন্ট অফিসে কোনো নিষেধ নেই। Any person can give as many documents, as many papers, as many emails, as many phone calls, as many call center detail, anything they can give. এটা আমাদের ডাক সেকশনে রিসিভ করতে হয়। There can be 1 lakh papers every day, there can be 1 paper every day, there can be 10 lakh papers every day. There is no নিষেধ। এটা যখন আসে আর আমার কাছে খবরও থাকে না এজ সিও या হেড অফ অফিস কি আমাকে জাসুস লাগাতে হবে, কিছু লাগাতে হবে, কত এসছে নিয়ে এসছে। এটা স্ট্রাকচার্ড গভর্নমেন্ট আছে, এটা এখানে ইচ এন্ড এভরি অফিসার ইজ বাউন্ড বাই দ্য কন্ডাক্ট রুলস। আপনার যে সার্ভিস কন্ডিশন আছে ইচ এন্ড এভরি স্টাফ অফিসার উপর লাগু আছে। দিস ইজ নট আ লেজিসফেয়ার। এখানে যেটা আছে এখানে সিস্টেম একদম বাউন্ড ডাউন আছে। আই ডোন্ট রিকোয়ার কি কোথায় কি আসছে না আসছে। আমার নিচে অফিসার আছে, আমার নিচে স্টাফ আছে। ডাক ডাক সেকশন থেকে ডিভাইড হয় ডিভিশন ওয়াইজ। ডিভিশনে যখন সিনিয়র অফিসার কাছে পৌঁছে যায় ওরা মাইন্ড অ্যাপ্লাই করে কি এটা যে আছে কি কি আছে নিয়ে আছে, আর তারপরে আমাকে পুট আপ করে আমাদের সঙ্গে আলোচনা করে। আমার নলেজ ছিল না কি এতটুকু ফর্ম 6 এসছে নিয়ে এসছে আর কি আছে নিয়ে আছে। তারপরে আমি খবর নিলাম যেটা আছে কি কিছু যেটা আছে ফর্ম 6 এসছে এখানে। আর ফর্ম 6 এর নিয়ম কি আছে আমি আগে বলে দিচ্ছি। ফর্ম 6 যেটা আগে হতো 2021-22 আগে, আপনার যে 18 বছর বয়স হতো 1 জানুয়ারিতে, you were eligible only for voter then. কিন্তু আফটার পার্লামেন্টারি অ্যামেন্ডমেন্ট আপনি বছরে 4 বার ভোটার হতে পারেন যদি 18 বছর আপনার বয়স হবে। এটা আমি নিউ ভোটার জন্য বলছি। একটা 1 জানুয়ারিতে আপনার হলো 18 ইয়ার্স, একটা 1 এপ্রিল হলো, একটা 1 জুলাই হলো, এটা 1 অক্টোবর হলো। এখন ইটস আ কন্টিনিউয়াস প্রসেস। ফর্ম 6 ক্যান বি অ্যাকসেপ্টেড in any office of ERO या anywhere any day of the year। কোনো নিষেধ নেই কি ইলেকশন ডিক্লেয়ার হয়েছে ফর্ম 6 কেউ নিতে পারে না या কেউ দিতে পারে না, এখন কোনো নিষেধ নেই। তারপরে যেটা আছে নিষেধ কিটা আছে যে নিয়ম আছে যে আপনার লাস্ট ডে অফ নমিনেশন আছে ওর 10 দিন আগে या ওর আগে যেটা ফর্ম আসবে উইদিন দ্য লাস্ট 10 ডেজ যেটা আছে ফর্ম আসবে ওটা যদি নিষ্পত্তি হবে ওটা কারেন্ট রোলে আসবে না, যে ইলেকশন রোল হবে আসবে না। এই জন্য আমরা অলরেডি সার্কুলার ইস্যু করেছি অনেক দিন আগে টু অল দ্য ডিওস এন্ড ইআরওস যে ইলেকশন আপনার ফার্স্ট ফেজ 6 এপ্রিলে লাস্ট ডে অফ নমিনেশন আছে, 27 তারিখ আগে যেটা ফর্ম 6 পাবো আর ওটা নিষ্পত্তি হবে আর যদি এলিজিবল হবে ওটা 6 তারিখ রোলে আসবে। আর আপনার 9 তারিখ যে ফেজ 2 আছে ওখানে যা আছে 30 তারিখ পর্যন্ত যে ফর্ম আসবে আর নিষ্পত্তি হবে এলিজিবল হবে ওটা রোলে আসবে আপনার ফেজ 2 তে। আজকে যদি কোনো ফর্ম আসবে আর আমরা যদি কোথায় কোনো দেব ওটা যদি ডিসপোজ হয়ে থাকে দ্যাট ক্যানট কাম উইদিন দ্য অ্যাম্বিট অফ দিস ইলেকশন। নাম্বার 2 পয়েন্ট, আমার নলেজ নেই, আমার কাছে একটাও কেস নেই যে সিও অফিসে কোনো সফটওয়্যার আছে या কোনো এনেবলমেন্ট আছে কি আমি সিঙ্গেল ভোটার অ্যাড করতে পারবো কি ম্যানেজ করতে পারবো। এটা 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 যে আইন আছে আমাকে নোবডি ক্যান শো কি এমন কোন অবস্থা হয়েছে কি এখানে আমরা কোনো ভোট কোনো সিও আমার ছেড়ে দিন কি কোনো সফটওয়্যার প্রাবধান আছে, কোথায় প্রাবধান আছে কি আমি যেটা আছে या সিও যে কোনো সিও আছে হ্যাজ এভার অ্যাডেড অর ক্যান এভার অ্যাড অর সাবট্রাক্ট এনি ভোটার। আমাদের কাছে যে কোনো কমপ্লেন্ট আসে কি এটা ভুয়ো ভোটার আছে, যেমন আমরা 4 জন আগে ধরেছিলাম ভুয়ো ভোটার কমপ্লেন্ট ছিল, আমরা ইআরও কে দিয়ে ইনকোয়ারি করিয়ে আমাদের কাজ আছে সুপারিনটেন্ডেন্টস ডাইরেকশন এন্ড কন্ট্রোল অফ দ্য ডিও এন্ড অফ দ্য এন্টায়ার মেশিনারি ইন দ্য স্টেট। আমরা সরাসরি কাজ করার জন্য নেই। তো আমরা যে ডিও কোনো কারো এগেইনস্ট কমপ্লেন্ট আসে দ্যাট কমপ্লেন্ট বি সেন্ট টু দ্যাট পারসন এন্ড উই উইল এনশিওর কি ওটা ইনকোয়ারি হবে উইদিন টাইম অ্যাজ পার অ্যাক্ট অ্যাকশন হবে। দিস ইজ দ্য রোল যেটা আছে, যেটা কালকে গিয়ে পরে আর আজ সকালে যেটা আছে আমরা দেখলাম কি আমরা যে আগে 2 মতন আমরা পেয়েছি। এটা আপনার চান ফটো নিন যেটা আছে
এটা সকালে পেয়েছি। না না, কালকেই যেটা ছিল এটা একটা এসছে যেটা আছে এখানে, কত আছে 700 এখানে একটা বাল্ব যেটা আমি পেয়েছি ওটা 107 নওপাড়া থেকে, এটা গতকাল এসেছিল, এটা আজকে দেখলাম আমি, আমার নলেজ ছিল না এটা কোথায় থেকে কি এসছে নিয়ে এসছে, এটা আমার কাজও নেই। আমার 10টা সেকশন আছে এখানে, 10টা সেকশন 24 ঘন্টা আমি স্ট্যাচুটরি কাজ করবো, অন্য কাজ করবো, या আমি আমি গোটা স্টেট কে ইলেকশন দেখবো কি 24 ঘন্টা এটা দেখবো আমার অফিসে কি এসছে নিয়ে এসছে? দিস ইজ নট মাই ওয়ার্ক। আমি পরিষ্কার বলছি যেটা আছে কি কোন ডাক কোথায় এসছে নিয়ে এসছে এত খবর রেখে না আমার প্রয়োজন আছে, না আমি খবর রেখেছি না রাখবো। ঠিক আছে, এটা দেখুন আপনি এটা যেটা আছে নওপাড়া 107 যেটা দিয়েছে, এটা বলেছে কি যে আমার নাম কেটে গেছে 28 তারিখ রোলে, যেটা 28 তারিখ রোলে নাম কেটে গেছে 28/2, ওটা যে আপিল আছে ও আপিল আমি দিয়েছি, ওর সঙ্গে ফর্ম 6 দিয়েছি আমি। দেখুন একটা আপিল দেখুন, একটা আপিল দেখুন যে বলেছে কি আমার নাম নারায়ণ ঘোষ আছে, আমি 28 ফেব্রুয়ারিতে আমার নাম ডিলিট হয়ে গেছে, ডিলিট করার পরে আমি আপিল দিয়েছি, আপিল সঙ্গে ফর্ম 6 দিয়েছি। আপিল যদি গ্রহণযোগ্য হবে ডিও কাছে, তো ডিও তারপরে আপিল যদি অ্যাকসেপ্টেবল হবে তো ফর্ম 6 দিয়ে নাম ঢোকাবে, এটা আছে। দিস ইজ নট আ সেপারেট ফর্ম 6 যেটা আছে কি এখানে জমা হয়েছে ও হয়েছে, দেখতে পারে সব আপিল আছে, সব আপিল আছে। और अपील যেটা আছে নিয়মই আছে আন্ডার সেকশন রুল সেকশন 24 অফ আরপি অ্যাক্ট 1950, আপনার আপিল রুল আছে কি আপনাকে যখন নাম ডিলিট হবে অত তাড়াতাড়ি আপনি আপিল করতে পারেন, যাদের লিমিটেশন আছে কি 15 দিনের মধ্যে আপিল দিতে হবে আপনাকে। আপিল কেস যে আছে যে ডিলিটেড হয়েছিল 28/2 তে, ও আপিল কেস যে আছে ডিও কাছে যাবে, ডিও আপিল ফেল হবে তো সিও কাছে আসবে। তো এটা আপিল কেস যে আছে এখানে জমা করলো, যেটা আমাদের কাছে কোনো ডকুমেন্ট জমা হবে আমরা পাঠাবো ডিও কাছে, और यदि ডিও ডিউটি আছে করার জন্য তো ডিও এটা দেখে পরে অ্যাজ পার ল এন্ড রুল ইমপ্লিমেন্ট করবে, और ডিও যদি দেখবে কি আমার নি ইয়ারও কাছে আছে, ইয়ারও কাছে অ্যাজ পার ল এন্ড রুল দেবে, ইয়ারও ডিসপ্লেস করবে অ্যাজ পার রুলস। কোনো এটা নেই কি আমি কোনো ডকুমেন্ট দেবো ওখানে নিচে অ্যাকসেপ্টই হবে যে আমি অ্যাকসেপ্টেন্স জানিয়ে দিচ্ছি, আমি দিচ্ছি ডিসপোজাল জন্য। ये तो স্ট্যান্ডার্ড প্র্যাকটিস আছে সিও অফিসে যে চিরকাল আগে থেকে চলছে চলবে, আর এরকমই অবস্থা আছে। তো এখন যেটা আছে একটা ওর আমি ক্যাটাগরি পেলাম, একটা ওর ক্যাটাগরি পেলাম আমরা, এটা আমি নওপাড়া থেকে আছে, এটা নওপাড়া থেকে আছে। এখানে কি আছে এপিক নাম্বার দিয়ে আছে, সব দিয়ে আছে, मतलब एक्नॉलेजमेंट नंबर, सॉरी এখানে তো এপিক নাম্বার আছে স্যার। सर ये भी सर এই যেটা আগে আপিল হয়েছিল এর মধ্যে সব এপিক কার্ড নাম্বার আছে, তো ফর্ম 6 তো থাকতেই পারে না। ফর্ম 6 অ্যাপ্লিকেশন ওটা হয় যেখানে আপনার লিখতে হয় ওখানে কি আমার কোনো জায়গা কোনো নাম নেই, আমার নাম নেই তো এপিক কি নাম হবে, এটা আপিল আছে আগে এপিক নাম্বার। সেকেন্ড যেটা আমি পেলাম এটা নওপাড়া থেকে আজকে দেখলাম আমি, 2 ক্যাটাগরি দেখলাম আমি, और আমি টাইম পেলাম না, और দেখবো আমি সব দেবো, ডিটেলস দেবো কালকে প্রেস কনফারেন্সে, পরশু প্রেস কনফারেন্স দেবো। এটা আছে যে ফর্ম 6 অ্যাপ্লাই করেছে ইয়ারও কাছে 28 তারিখ অ্যাপ্লাই করেছে, যেটা নওপাড়া ইলেকশন আছে 9 এপ্রিলে আছে, 30 তারিখ পর্যন্ত যে অ্যাপ্লাই করেছে নিষ্পত্তি করতে হবে যেটা আছে, ওটা যেটা আছে ওটা দিয়েছে যেটা আছে কি এখানে কি আমি করলাম কিন্তু এখন পর্যন্ত আমার আপিল ডিসপোজ হয়, मतलब আমার অ্যাপ্লিকেশন ডিসপোজ হয়নি, আর প্রত্যেক কাছে অ্যাকনলেজমেন্ট নাম্বার আছে। এটা দুটোই আপনারা দেখে নেন যেটা আছে, দুটোই দেখে নেন যেটা আছে, দিস ইজ দ্য অ্যাকনলেজমেন্ট নাম্বার, দেখবেন আপনারা যেটা আছে। হ্যাঁ দেখুন দেখুন দেখুন। But sir, the people who came, the people No, 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 I have not finished my answer. I have not finished my answer. No, but sir, আর কত দেখুন দেখুন একটা sir, you are sharing one bunch. Sir, you are sharing one bunch. But the person mobile number আছে ওর মধ্যে কত? না এটা 2000 আছে, 4000 আছে, 10000 আছে আমার কাছে। যখন যখন আমার ডকেট হয়ে যাবে যখন সব তারপরে আই ক্যান গিভ দ্য ফিগার, I can't give figures of apprehension or some that thing
কোনো আমার ড্রিম এসছে কিছু এসছে আই কান্ট গিভ দ্য ফিগার অন দ্যাট আমার অফিসে যে আসবে আই টু ভেরি ক্লিয়ার ফিগার কি আছে नहीं আছে রাউন্ড অ্যাবাউট ফিগার হতে পারে কি 29,500 में 30,000 বললাম मैं 29,000 বললাম বাট আই কান্ট টেল কি সব 10,000 আছে তো তাই বলে দেবো আমি তার মানে একটা appeal একজন কি হচ্ছে, অনেকগুলো একটা ফর্ম হচ্ছে জমা আপনার করতে ফর্ম পারে? 6 যারা হচ্ছে আপনার কাছে অ্যাপিল করেছে যেটা হচ্ছে যে আমার নাম কেটে গেছে তার জন্য ডিও কাছে যেমন দিতে হয় সিও কাছে আসে সেইটা এটা আমার কাছে দেয়নি এটা ডিও কাছে ডিও দিয়েছে কাছে দিয়েছে সেটা আমার কাছে ফরওয়ার্ড করে হ্যাঁ পাঠিয়েছে। সেটা হ্যাঁ সেটা আর একটা হচ্ছে আমি আমার নাম এমনি কেটে গেছে ফর্ম 6 অ্যাপ্লাই করেছিলাম 28 তারিখে কি 29 তারিখে भाई फॉर्म 6 तो अप्लाई হবে না যদি নাম কেটে যাবে তো প্লিজ আন্ডারস্ট্যান্ড ফর্ম 6 খালি ফার্স্ট টাইম ভোটার অ্যাপ্লাই করতে পারে চাहे 18 প্লাস আছে চাहे 50 প্লাস আছে চাहे 90 আছে যার কোনোদিন কোনো নাম ছিল না ভোটার লিস্টে ও ফর্ম 6 দিতে পারে আচ্ছা তো ইয়ারও কাছে একজন কি অনেকগুলো এটা এটা ইয়ারও কে অ্যাপ্লাই করেছে 28 তারিখে অনলাইন অ্যাকনলেজমেন্ট নাম্বার দিয়েছে বলেছে কি এটা তাড়াতাড়ি নিষ্পত্তি করার জন্য বলুন তারপরে যদি আমি যোগ্য পাওয়া যাব তো আমার ভোটার লিস্টে নাম থাকবে 9 এপ্রিলে স্যার একজন কি 1% বস্তাভর্তি ফর্ম জমা করতে পারে অনেকে দেখা গেল যে ব্যাগে ব্যাগে করে নিয়ে আসে একজন ব্যক্তি এরকম অনেক ফর্ম কি জমা করতে পারে দেখুন যেটা भी আছে নিয়ম আছে যে ফর্ম আছে আমাদের কাছে যত भी আসবে যে ডকুমেন্ট भी আসবে এনি পারসন ক্যান ডিপোজিট অ্যাজ মেনি হিয়ার আমরা পাঠাবো ওটা ডিও কাছে ডিও সব রুল দেখে ওটা করবে স্যার এখন তার মানে অফলাইন এবং অনলাইন দুটোতেই ফর্ম 6 কি অ্যাপ্লাই করা যাচ্ছে আর এটা নিয়ে দিয়ে কি হবে আপনার তো অলরেডি এটা তো কোনো আমরা পাঠাবো না এটা যে অলরেডি অ্যাকনলেজমেন্ট ফর্ম আছে আমরা শুধু ডিও কে সেকশন দেবো কি যত আপনার এসে গেছে লিস্ট দিয়ে এটাই পাঠাবো এটা তাড়াতাড়ি নিষ্পত্তি করুন ইয়ারও কে দিয়ে আমি ফর্ম কেন পাঠাবো এটা ফর্ম তো অনলাইন আছেই আমার টাইম কেন ওয়েস্ট করবো সবাই টাইম কেন ওয়েস্ট করবো একটা নাম্বার 2 পয়েন্ট যে ডিও কে আপিল করেছে আমাকে কপি দিয়েছে আমি কি করব এখানে রেখে নেবো আর কি করবো ডিও কাছে তো আছেই ওটা আপিল ডিও তো নিষ্পত্তি করছে যদি কেউ এটা চায় कि सीओ ऑफिस भी एक्स्ट्रा दिए আমি তদারকি রাখবো কি ডিসপোজ হয়েছে নি হয়েছে what can I do স্যার দ্যাট মিন্স একটা জিনিস একটু ছোট করে ক্লিয়ার করে দিন তার মানে আপনি যেটা বললেন the single person can submit as many forms as he wants not forms as many dark as he wants as many documents as many documents he can want আমাদের কোনো এখানে নেই আপনি চান আমি কালকে বললাম 10 লাখ भी একবারে দিয়ে দেবেন এরপরে কি আছে না আছে ওটা বিবেচনা করে আমরা দেখব যে ফর্ম আছে আপনার ফর্ম 6 আছে या যে भी আছে ওটা রুলে বলা যায় कि বিএলএ দিতে পারে এক বিএলএ দিতে পারে 50-50 দিতে পারে কি দিতে পারে ও সব নিয়মে আছে ও সব দেখা যাবে এট দ্য টাইম অফ ডিসপোজাল বাট এখানে দিয়া সময় আমরা কোনো ইন্টারোগেশন করি না কোন কি দিচ্ছে না দিচ্ছে আমরা নট ভেরিফাইড লিখে আমরা ডকুমেন্ট এত পেলাম নট ভেরিফাইড নিয়ে আমরা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন